হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে স্বাগতম। আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাস পড়ে গিয়েছে, আর এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের সবথেকে প্রিয় মাস। এই শ্রাবণ মাসে যদি দেবাদিদেব মহাদেবকে মন ভরে পুজো করা যায়, তাহলে খুব সহজেই দেবাদিদেব মহাদেব নাকি তুষ্ট হয়ে যান এবং আপনাদের মনের বাঞ্ছা পূরণ করেন। তো এই সোমবার একটি বিরল যোগ রয়েছে। এই বিরল যোগে যদি আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন, তো দেবাদিদেব মহাদেব কিন্তু সন্তুষ্ট হয়ে আপনাদের মনের ইচ্ছা পূরণ করবে। সকলে বলে দেবাদিদেব মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, ঠিক তেমনই অল্পতেই কিন্তু ক্রুদ্ধ হয়ে যান। তো ভুলেতেও কিন্তু কাল সোমবার এই সমস্ত খাবারগুলি খাবেন না। আর যে 3টি খাবার খেলে আপনার ক্ষতি হবে বা দেবাদিদেব মহাদেব রুষ্ট হয়ে যাবে, সেই জিনিসগুলি আপনারা এক ঝলকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন। আসুন ভিডিওটি শুরু করি। পুরাণ মতে মহাদেবের একনিষ্ঠ ভক্ত মর্কাণ্ড শিবলিঙ্গের সামনে কঠিন তপস্যা শুরু করেন। দীর্ঘ 1 মাস ধরে তিনি তপস্যা করলে সেই মাসকে শ্রাবণ মাস হিসেবে নির্ধারণ করা হয়। এই সময়ে কিছু খাবার এড়িয়ে চলাই ভালো, তবে এই ধর্মীয় আচার অনুষ্ঠানের পিছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণ। তবে যদি আপনি শিব ভক্ত হন, তাহলে এই খাবারগুলো ছুঁয়েও দেখবেন না। প্রথমত, শ্রাবণ মাসে বেগুন একেবারেই খাবেন না। কুসংস্কার ভাবলেও এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি। কারণ বর্ষার সময় বেগুন দ্রুত নষ্ট হয়, পচে যায় ও পোকাও ধরে। শিব ভক্তরা তাই বেগুন এড়িয়ে চলুন। শাস্ত্রমতে কাঁচা দুধ পান করা শিব পুরাণ অনুযায়ী নিষিদ্ধ। এর কারণ হচ্ছে কাঁচা দুধ খেলে আমাদের দেহের পিত্তর রস বাড়ে এবং বিপাকতন্ত্রে ক্ষতি হয়। দুধ খাওয়ার পরিবর্তে এই সময় দই বা ছানা জাতীয় খাবার বেছে নিতে পারেন। শিবপুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে কাঁচা শাক বা সবজি খাওয়া নিষিদ্ধ। শ্রাবণ মাস যেহেতু শিবকে উৎসর্গ করা হয়, তাই ভক্তদের সর্বদা শুভ ও খাঁটি খাবার খাওয়া উচিত। এছাড়া এই বর্ষার মরশুমে শাক সবজিতে পোকামাকড় জীবাণু বাসা বেঁধে থাকে। বর্ষাকালে শাক পাতার বিভিন্ন উপাদান অতিরিক্ত পিত্তরস নিঃসরণ করতে পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে শ্রাবণ মাসে কোন 3টি খাবার খাওয়া একদম নিষিদ্ধ। তো আপনারা অবশ্যই এই শ্রাবণ মাসে এই 3টি খাবার খাবেন না। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।